আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাসরিনার রান্নাঘর। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো একটি পিঠা রেসিপি, আর তা হলো তালের বড়া বা তালের পিঠার রেসিপি। এই তালের বড়াটা উপর থেকে অনেকটা ক্রিস্পি হয় এবং ভিতর থেকে নরম হয়। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাজে আসবে। তালের বড়া বানানোর জন্য প্রথমে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ তালের রস, সাথে নিয়ে নিচ্ছি হাফ কাপ চিনি। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। সাথে আরও দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন এই চিনিটাকে আমি গলিয়ে নিব। যখন দেখবেন চিনিটা গলে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব 1 কাপ পরিমাণ ময়দা, 1 টেবিল চামচ গুঁড়া দুধ, সাথে আরও দিয়ে দিব 1 কাপ পরিমাণ চালের গুঁড়া। আপনারা চাইলে এখানে শুধু ময়দা দিয়েও করতে পারেন। আর যদি এখানে আপনারা বাজারে শুকনো চালের গুঁড়া ব্যবহার করেন সেই ক্ষেত্রে হাফ চা চামচ বেকিং পাউডার দিয়ে দিবেন। আমি এখানে বাসায় বানানো ভেজা চালের গুঁড়া ব্যবহার করছি, তাই আমার বেকিং পাউডার দরকার নেই। এখন এই সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিব। আমার এটা মেশানো হয়ে গিয়েছে, দেখুন এই রকম ঘনত্ব হবে। এখন আমি সবশেষে দিয়ে দিচ্ছি নারকেল কোড়া 1/4 কাপ। তবে এটা অপশনাল, আপনারা চাইলে কেউ বাদ দিতে পারেন। তবে নারকেল কোড়াটা দিলে এই পিঠাটার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। এখন আমি আবারও খুব ভালো করে মেখে নিচ্ছি। এই পিঠার ব্যাটারটা আপনাকে এরকম আঠালো করেই মেখে নিতে হবে, কারণ এর থেকে বেশি পাতলা হলে পিঠার সাইজ ভালো হবে না, আর শক্ত হলে পিঠা শক্ত হয়ে যাবে। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিব আধা ঘন্টার জন্য। 30 মিনিট পর আমি একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি। এরপর আমি যে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম সেখান থেকে নিয়ে এরকম হাত দিয়ে যতটা সম্ভব গোল করে একটু একটু করে পিঠার শেপ দিয়ে ছেড়ে দিব তেলের ভিতরে। এই পর্যায়ে চুলার আঁচটা থাকবে মিডিয়াম টু লো। আমি একটু ছোট ছোট করে বানাচ্ছি, আপনারা চাইলে ছোট বড় যে কোনো পছন্দের সাইজে বানাতে পারেন। তেলে দেওয়ার সাথে সাথে এগুলো নাড়ার দরকার নেই। যখন দেখবেন তেলের উপরে ভেসে উঠছে তখন নেড়ে ছেড়ে দিতে হবে। এখন আমি উল্টে পাল্টে সোনালি কালার করে পিঠাগুলোকে ভেজে নেব। এটা কিন্তু ভাজা হয়ে গেছে। যখন দেখবেন এরকম সুন্দর একটা কালার চলে আসছে তখন তেলটা ঝরিয়ে নামিয়ে নিতে হবে। আমার পিঠাটা ভাজা হয়ে গেছে, এখন তেলটা ঝরিয়ে নামিয়ে নিব। এভাবে করে আমি সবগুলো পিঠা বানিয়ে ভেজে নিব। দেখলেন তো কত সহজে তৈরি হয়ে গেল আমার তাল পিঠা বা তালের বড়া। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।